থ্রি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্বপ্নঙ্কুর অ্যাগ্রো ফার্মের এগুলো হচ্ছে নেপালি সাগর কলার চারা। এগুলো আজকে যাচ্ছে হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তো নারায়ণগঞ্জের রূপগঞ্জে আপনার সৌদি প্রবাসী মনিরুল ভাই আমাদের কাছ থেকে এই চারাটা নিচ্ছে এবং উনি আজকে আমাদের কাছ থেকে 150 পিস এই সাগর কলার, নেপালি জাতের কলার চারা নিচ্ছে এবং রং সাগর, এই দুইটা ভেরিয়েন্ট মিলে আমরা দিচ্ছি চারা। দেখেন আমার হাতে যে এটা হচ্ছে রং সাগরের একটা ভেরিয়েন্ট। তো দেখেন কত সুন্দর একটা চারা। এই যে একটা চারাতে কি পরিমাণ শিকড় আছে আপনার দেখেন, গুণে শেষ করতে পারবেন না শিকড়। এবং শুধু শিকড়ই না, এই যে চারার সাথে সাইড দিয়ে আবার আরেকটা নতুন করে শাখার বের হচ্ছে। এই চারাটা যদি আপনারা কেউ জমিতে রোপণ করে দেন তাহলে দেখা যাবে এখান থেকে আপনার রোপণের 1 মাসের মধ্যে এই চারাটা বড় হয়ে যাবে। তো আপনি একসাথে 2টা চারা পাচ্ছেন। আর এই চারার একটু নিয়ে আপনাদেরকে কথা বলি। দেখেন আমরা প্রথমে ফার্স্টে যে আমরা এখানে চারাটা কাটাই দিছি, তারপরে এখানে মূলত এটা হচ্ছে 3 কাটার চারা। আর এই চারাটার কোয়ালিটি সবচেয়ে বেশি ভালো হবে এবং এই চারাটা লাগাইলে সবচেয়ে দ্রুত ফল আসবে। আর এটা হচ্ছে আমাদের নেপালি সাগর কলার চারা। এটাও ধরেন শিকড় আছে, মোটামুটি ভালোই শিকড় আছে। তো মূলত সাগর কলার একটা শিকড় থাকলেই হয়ে যায়, সেখানে 5-7টা শিকড় আছে এবং প্রত্যেকটা চারাতেই আমাদের অসংখ্য শিকড় আছে এবং শিকড়ের সাথে আমরা কিছু মাটিও দিয়ে দেখেন চারার শিকড়টা কত সুন্দর, একবারে খাড়ালো একটা শিকড়। তো এই চারাগুলো রোপণের সাথে সাথে ভালো হবে। এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, বাংলাদেশে অনেকেই জি9 কলা চাষ করতেছেন, কিন্তু জি9 কলা চাষ করে অনেকেই আপনার অনেক সমস্যার শিকার হচ্ছেন। কি কারণে? বাংলাদেশের এই অতিরিক্ত তাপমাত্রার দেশে আসলে এই জি9 কলাটা ভালো হবে না। কারণ জি9 কলাতে আপনার নেট হাউসের মানে পলি হাউসের মধ্যে ভালো হয়, অর্থাৎ গ্রিন হাউসের উপরে ছাউনি করে কলাটা চাষ করতে হয়। আর আমাদের দেশে এত খরচ করে এই কলাটা চাষ করা একেবারেই অসম্ভব। তো আমি সব ভাইদের বলবো, ভাই জি9 কলা চাষ থেকে একটু বিরত থাকেন। কারণ আমি জি9 কলা এবং সাগর কলা নিয়ে একটা ভিডিও খুব দ্রুত দিব। আমি একজনকে দিয়েছিলাম আমার নেপালি সাগর কলা এবং উনি জি9ও লাগাইছে। তা আমি দেখি হতাশ, প্রত্যেকটা গাছ পুড়িয়ে গেছে রোদে। তো এই যে আমাদের চারাগুলোর কালেকশন দেখাও। এবং এই যে আমাদের এই ধরনের বস্তাতে করে আমরা চারাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় দিই। আর এই যে দেখেন আমার গায়ে কিন্তু অলরেডি কাদা লেগে গেছে। তো ভাই যদি আপনারা এগুলো চাষাবাদ করতে চান করতে পারবেন, তবে এখানে পরিশ্রম আছে। এখানে যেমন পরিশ্রম ঠিক ততটাই টাকা ইনকাম। আপনি পরিশ্রম ছাড়া এই যে আমরা সকাল 6টায় উঠছি, উঠে এখন পর্যন্ত, এখন মনে হয় 8টা প্লাস বাজে, তো এখন পর্যন্ত আমাদের এই চারাগুলো উঠানো কমপ্লিট হয়নি। মোর দেন এখানে অর্ধেক চারা উঠছে, এখনও আমাদের বাকি অর্ধেক চারা উঠাইতে হবে। এবং আমাদের চারার কোয়ালিটিগুলো দেখেন, এই যে বড় চারাও আমরা দিচ্ছি। তো এই চারাটা যদি আমরা বস্তায় আসলে তো দেওয়া পসিবল না, তো এই জন্য এই চারাটা আমরা এখানে কেটে দিব। এখানে কেটে দেওয়ার ফলে এখান থেকে যেটা হবে, আমি একটা চারা আপনাদেরকে কেটেই দেখাই। এই যে এই চারাটা দেখেন শিকড় আছে। তো এই চারাটা আসলে পুরোটা লাগানো যাবে না, কিন্তু আমরা এই যে এখানে এই চারাটা আমরা কেটে দিয়ে দিব। এই যে আমরা এটা ফেলে দিব। এখন আমাদের দরকার হচ্ছে নতুন বছরে, আপনাদেরকে একটা কথা বলি, আমাদের নতুন বছরে কলার প্রোডাকশনের জন্য আমাদের বডিটা দরকার, মূলত গাছের গোড়াটা দরকার আমাদের। এই যে যদি গোড়াটা ভালো হয় এবং এখান থেকে যে শাখাটা বের হবে সেটা খুব মজবুত হবে এবং আপনার খুবই মোটা হবে। আর যদি পুরো গাছটাই যদি আমরা এইভাবে লাগাই দিই তাহলে এই গাছের কলার কাঁধিটা অনেক ছোট আসবে। তো এই জন্য আমরা যেগুলো বড় চারা সেগুলো আমরা এইভাবে কেটে লাগাবো, তাহলে আমাদের সুবিধা হবে, আমরা বড় বড় ধরনের কাঁদি পাবো এবং এই চারাটা আপনার মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর যখন পুরো চারাটা লাগাবেন তখন মাথার দিকে মরে যাবে, পচে যাবে। আর নর্মালি আপনার কুরিয়ারে চারা পাঠালে অনেক চারা একটু ড্যামেজ হয়ে যায়। তো আসলে ড্যামেজ হয়ে গেলে ভাই কেউ মন খারাপ করবেন না, কারণ মূলত এই যে আপনার এই গাছের গোড়াটা যদি ঠিক থাকে ভাই, এদিকে পচে যাক বা যা হয়ে যায় যাক, এইটুকু যদি আপনার স্ট্রাকচারটা ঠিক থাকে তাহলে আপনার চারাটা ভালো হবে। তো আমি
যেসব বেকার ভাই আছেন তাদেরকে আহ্বান করব যে ভাই আপনি যদি অল্প সময়ে যদি একটু ভালো কিছু আর্ন করতে চান তাহলে নেপালি সাগর কলার বিকল্প কোনো চাষ নাই এবং এটাতে তুলনামূলক আগের থেকে পরিশ্রম কম। তো ধন্যবাদ সবাইকে। আমার স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্মের চারা এভাবে আমাদের দেশের প্রতিটা প্রান্তে ছড়িয়ে যাচ্ছে এবং সবাই ইনশাল্লাহ অনেক ভালো রিভিউ দিচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি উজ্জ্বল আহমেদ। আসসালামু আলাইকুম।